আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com-এ রাত 8:30টার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি নাদিয়া জামান। facebook.com/poddanews24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। চলতি বছরের মাঝামাঝি সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অপর এক অনুষ্ঠানে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ঘোষিত সময় অনুযায়ী আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ও নির্বাচন কমিশন ভবনে ইউএনডিপির প্রতিবেদনীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের পৃথকভাবে একথা জানান তারা। বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম বলেন, এত বিলম্বিত করার কোনো কারণ নেই। এখন যেহেতু নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে, সরকারের মাঝেও মোটামুটি স্থিতিশীলতা এসেছে। নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিটির প্রতিবেদনে এ মাসে এসে যাবে, সুতরাং আর বিলম্বিত করার কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। ইসি সচিব বলেন, ভোটার তালিকা প্রণয়ন এবং নির্বাচনে কারিগরি সহযোগিতা করবে ইউএনডিপি। এক্ষেত্রে আগামী 10 দিনের মধ্যে কি ধরনের সহযোগিতা দরকার তার তালিকা দেবে ইউএনডিপি। 2024 সালের আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত ব্যাংক হিসাব ও পুঁজিবাজার থেকে 22,000 কোটি টাকা জব্দ করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। সংস্থাটির সবশেষ প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, 112টি মামলায় 366 জন ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এই ব্যক্তিদের ব্যাংক হিসাব রয়েছে 14,500 কোটি টাকার বেশি। এছাড়া পুঁজিবাজার থেকে 7,500 কোটি টাকা জব্দ করেছে বিএফআইইউ। এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর শিল্প বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের 6,800 কোটি টাকার সমপরিমাণ শেয়ার। যেসব ব্যাংক হিসাব অনিয়ম পাওয়া গেছে বা পাওয়া যাবে তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে আর্থিক গোয়েন্দা সংস্থাটি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের স্বার্থে ঢাকার পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন আলোকচিত্রী ও সাংবাদিক শহীদুল আলম। মঙ্গলবার কারা নির্যাতিত বিডিআর পরিবার পক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা জানান। সাংবাদিক শহীদুল আলম বলেন, জেলবন্দি বিডিআর সদস্যের সাথে অনেক প্রহসন করা হয়েছে। সরকারের নিপীড়নের কারণে আগে এসব কথা জানলেও বলতে পারেননি। এ সময় প্রহসনমূলক রায় বাতিল করে জেলবন্দি সকল বিডিআর জওয়ানকে মুক্তিসহ সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শাস্তির দাবি জানানো হয়। সারা দেশের সাজাপ্রাপ্ত 18,519 জন বিডিআর সদস্যকে চাকরিতে পুনর্বহাল করতে হবে। স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান প্রফেসর ডক্টর তোফায়েল আহমেদ। মঙ্গলবার মানিকগঞ্জে স্থানীয় সরকার সংস্কার বিষয়ক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। কমিশনের প্রধান বলেন, তারা তাদের অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে তাদের পরামর্শ নিয়েছেন। অংশীজনদের পরামর্শ অনুযায়ী সব ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন হবে। স্থানীয় সরকার সংস্কারে আইন, কাঠামো ও সেবা কার্যক্রম সহ নানা বিষয়ে প্রস্তাব করা হবে বলে জানান তিনি। বক্তারা বলেন, গত সরকার স্থানীয় পর্যায়ের নির্বাচনকে দলীয়করণ, দলীয় প্রতীক বরাদ্দ ও ভোট হরণ করে দলীয় প্রার্থীকে বিজয়ী করে নির্বাচন ব্যবস্থা ভেঙে ফেলেছিল। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে হবে। এস আলম ও তার পরিবারের সদস্যদের 200 কোটি টাকার স্থাবর সম্পদ ক্রোক ও 87 ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। সিঙ্গাপুরে $1 বিলিয়ন পাচারের অভিযোগে এর নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক জাকির হোসেন পৃথক দুটি আদেশের নির্দেশনা দেন। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি রেজাউল করিম রেজা। তিনি জানান, দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত নির্দেশনা দিয়েছেন। দুদকের উপপরিচালক আবু সাঈদ এ আবেদন করেন। এস আলম গ্রুপের অন্য যাদের সম্পদ ক্রোক করার নির্দেশ দেওয়া হয়েছে তারা হলেন এস আলমের স্ত্রী, মা, ভাই ও ছেলেদের।
গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30টায়। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24 আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@poddanews24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল poddanews24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি নাদিয়া জামান। ভালো থাকুন, সুস্থ থাকুন।